ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বাংলাদেশের গৌরব, ঠিক না বেঠিক? বাংলাদেশের গৌরব। ষড়যন্ত্র রুখে দেব, খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক। নারে তাকবীর, নারে তাকবীর। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, মুতাসিম বিল্লাহ রফাত সাহেবের আগমন। নারে তাকবীর। طيب السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. اللهم صل وسلم وزد وبارك على عبدك ونبيك محمد صلوات الله وتسليماته وتبريكاته عليه وعلى آل بيته. أقول يا أحبة، أول ما بدأ النبي صلى الله عليه وسلم دعوته هيأه الله عز وجل لهذه الدعوة ورباه سبحانه وتعالى على عينه، فظل النبي صلى الله عليه وسلم 40 عاما يربيه ربنا سبحانه وتعالى أفضل تربية. ثم لما نزل عليه الوحي جبريل عليه السلام في غار حراء، كان حبيبكم صلى الله عليه وسلم يتعبد ربه في غار حراء، يخلو بنفسه، يطهر هذه النفس، يجلس مع نفسه يذكر الله عز وجل، حتى أتاه جبريل. فلما دخل عليه جبريل قال له يا محمد اقرأ، فقال ما أنا بقارئ، فأخذه جبريل فضمه إليه حتى يقول الحبيب صلى الله عليه وسلم حتى بلغ مني الجهد، ثم أرسلني فقال اقرأ، فقال ما أنا بقارئ، يعني ما أعرف ماذا أقرأ، فقال ما أنا بقارئ، فأخذني فغطني الثانية حتى بلغ مني الجهد، ثم أرسلني فقال اقرأ، فقال ما أنا بقارئ، ثم أخذه الثالثة. هذا الضم الذي أراده جبريل، أراد أن يوصل رسالة إلى النبي صلى الله عليه وسلم أن هذا الأمر ثقيل. ثم قال له اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. فبمجرد أن قرأ النبي صلى الله عليه وسلم هذه الآيات اختفى جبريل، فخرج صلى الله عليه وسلم فزعا إلى زوجه خديجة. نحمده ونصلي على رسوله الكريم. আমাদের মেহমান প্রথমে যে কথাটা শুরু করছেন, আমরা এখানে যারা একত্রিত হয়েছি সব দাওয়াতের নিসবতে একত্রিত হয়েছি, ঠিক কি না? এই দাওয়াতের গুরুত্ব বোঝাতে গিয়ে মেহমান বলেন, এই দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন তার উম্মতের ভিতরে এই দাওয়াত প্রচার করার জন্য। এই দাওয়াতটা কত বেশি গুরুত্বপূর্ণ। 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার খোঁজে বেকরার ছিলেন, আল্লাহ পাকের খোঁজে বেকরার ছিলেন। 40 বছর যখন পূর্ণ হবে কাছাকাছি, তখন তিনি একান্তে গারে হেরায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে গেলেন। সেখানে ইবাদত বন্দেগী করার পরে তার নফসকে যখন মুতমাইন করে ফেললেন, মাওলা আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইলকে পাঠায়া সর্বপ্রথম বললেন ইকরা, ওগো নবী আপনি পড়ুন। আল্লাহ রাসূল উম্মি ছিলেন। উম্মি মানে কি? মূর্খ। বলেন কথা, উম্মি মানে কি? উম্মু মানে নিরক্ষর ছিলেন। শাব্দিক ভাবে তিনি অক্ষর জ্ঞান কোন মানুষ থেকে নেন নাই, কিন্তু তার প্রশিক্ষণ ছিলেন খোদা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে বললেন, জিবরাইল এসে বললেন ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার বললেন ইকরা, বললেন যে আমি তো পড়তে, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে মিলায়া জোরে একটা চাপ দিলেন। দ্বিতীয়বার যখন বললেন তখনও বললেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চাপ দিলেন, দুইবার হলো।
দ্বিতীয়বার আবার বললেন, চাপ দিয়া বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওগো নবী, আপনাকে যে সৃষ্টি করেছে তার নামে আপনি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একবারেই মুহাম্মদ রাসূলুল্লাহর কলবের ভিতরে এই দাওয়াতের মিশনের যত যাবতীয় বিষয় আছে একসাথে দিয়ে দিতে পারতেন, কিন্তু জিবরিল আমিনকে পাঠায়া 3 বারে বুকের সাথে সিনার সাথে সিনা মিলায়া একাধিকবার 3 বার এই দাওয়াতের মিশন কলব ইন্তেকাল, এক কলব থেকে আরেক কলবে স্থানান্তর করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের গুরুত্ব বুঝাইছেন যে তোমাদের মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত দিবেন সেটা আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? لما خرج النبي صلى الله عليه وسلم فزعا إلى زوجه خديجة أثناء سيره في الطريق إذ يسمع يا محمد أنت رسول الله، يا محمد أنت رسول الله، فنظر النبي صلى الله عليه وسلم إلى السماء فإذا بجبريل يغطي السماء له 600 جناح، فلما رآه النبي صلى الله عليه وسلم فزع وخاف، ثم أسرع الخطى إلى خديجة حتى دخل وقال زملوني زملوني دثروني دثروني، وكان حبيبكم صلى الله عليه وسلم يتصبب عرقا، ثم غطته خديجة وقالت ما الخبر؟ فقال لها ما وجد، فقالت لن يضيعك الله أبدا، إنك تحمل الكل وتقري الضيف وتكسب المعدوم وتعين على نوائب الحق، الله ما يضيعك أبدا. ثم أخذت بالنبي صلى الله عليه وسلم وذهبت به إلى ورقة بن نوفل ابن عم خديجة، ثم قص القصة على ورقة، فلما سمع ورقة الخبر قال هذا الناموس الذي نزل على موسى، أي هذا جبريل الذي نزل على موسى عليه السلام. فلما قال له ذلك قال يا ليتني كنت فيها جذعا، يعني يا ليتني كنت فيها صغيرا إذ يخرجك قومك، قال ومخرجيهم؟ قال نعم، ما أرسل لأحد إلا بمثل هذا الوحي إلا عودي. فاستغرب النبي صلى الله عليه وسلم من هذه المقالة وأنهم يؤذونه هذا الإيذاء. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল থেকে এই দায়িত্ব, জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন থেকে এই দায়িত্ব পেলেন, তখন ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ একটা আওয়াজ পেলেন। তাকালেন আকাশের দিকে তাকায় দেখেন যে আকাশ দেখা যায় না। কেন? জিবরাইল আলাইহিস সালাম জমিনে যতবার তার পূর্ণ অবয়ব নিয়ে দেখা গেছে, এটা ছিল তার মধ্য থেকে একটা 600 পাখা সমৃদ্ধ জিবরিল যখন আসমানের নিচে জমিনের উপরে দাঁড়ালেন তখন তার দেহের কারণে আসমান আর দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন যে কি হচ্ছে আমার সাথে, কি হচ্ছে আমার সাথে। এই ভয়ে দ্রুত পায়ে ঘরের দিকে গেলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এমন অবস্থায় গেলেন, ভীত সন্ত্রস্ত অবস্থায়, তার শরীর থেকে ঘাম বেরোচ্ছে। গিয়া বললেন ইয়া খাদিজা জাম্বিলুনি, আমারে কম্বল দাও, আমার গায়ে জ্বর আসতেছে। মানুষ যখন অতীব পেরেশানি করে অথবা খুব বেশি টেনশন করে তখন মানুষ জ্বর অসুস্থ হয়ে যায়। ইয়া আম্মা জান খাদিজাকে বলে যে আমাকে চাদর দাও, আমাকে কম্বল দাও, আমার গায়ে মনে হচ্ছে জ্বর আসতেছে। তখন বললেন যে কি হলো? বললেন যে আমি ভয় পেয়েছি, এরকম বিষয়টা আমার সাথে ঘটেছে। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলো বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে কখনো ধ্বংস করবে না। সুবহানাল্লাহ বলবেন না? একজন নারী সর্বপ্রথম আল্লাহ রাসূলের কথা, রিসালাতের কথা শোনার পরে বলছেন আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না। কেন? আপনি মেহমানের মেহমান নওয়াজ করেন, আপনি গরিবের বন্ধু, আপনি ইয়তীমের সহায়, আপনি রাস্তায় কোনো জিনিস কুড়ায় পেলে সেটা নিজে ভক্ষণ করেন না, মালিক খুঁজে আপনি ফেরত দেন। ওই সিফাতগুলো বলে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাইয়ের কাছে, ওরাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। তৎকালীন যুগে তিনি গণকের কাজ করতেন, তার কাছে নিয়ে গেলেন। দেখেন তো
আমার স্বামী এরকম এরকম কথা বলছে, সে আমাকে জানাচ্ছে এরকম কোনো আশ্চর্যজনক বিষয় তার সাথে ঘটতে যাচ্ছে। ওরাকা ইবনে নাওফাল বুদ্ধিমান ছিলেন, তিনি বললেন, আরে এই মুহাম্মাদের উপরে তো সেটা ঘটতে যাচ্ছে যেটা ঘটেছিল নবী মুসা আলাইহিস সালামের উপরে। তার মানে তিনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাওরাত কিতাব পেয়েছিলেন। এই মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পাচ্ছেন এবং তার উপরে কোরআন নামক কিতাব অবতীর্ণ হওয়া শুরু করে দিলেন। لما بدأ النبي صلى الله عليه وسلم الدعوة أو جاءه جبريل فانتظر النبي صلى الله عليه وسلم فترة، لما سمع كلام الله عز وجل ودخل قلبه ارتاح إليه، فأصبح يخرج كل فترة إلى غار حراء لعله يجد جبريل، كل فترة يخرج. ظل هذا الأمر 40 يوما وهو ينتظر خروج جبريل من جديد، لأنه يريد أن يسمع كلام الله عز وجل الذي وجد له حلاوة في قلبه. فنزل إليه جبريل مرة ثانية بعد 40 يوما ليتلو عليه: يا أيها المزمل قم الليل إلا قليلا، يا أيها المدثر قم فأنذر. لذلك الدعوة إلى الله عز وجل تحتاج إلى هذه، أنك تعبد الله عز وجل على بصيرة وتزيد في العبادة. والأمر الثاني أن لا تتوقف عن دعوة الناس إلى الله، وهذا ما كان عليه حبيبكم صلى الله عليه وسلم 23 عاما منذ أن بعث إلى أن مات صلى الله عليه وسلم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন অবতীর্ণের মজা পেয়ে গেলেন, কোরআনের সৌন্দর্যের উপরে কোরআন শুনতে মজা লাগে না আমাদের? কোরআনের সর্বপ্রথম যখন জিবরিলের মাধ্যমে শুনতে পারলেন, আল্লাহ রাসূল সেই হালাওয়াত, সেই মজা অনুভব করতে লাগলেন। এরপরে বারবার গারে হেরায় আবার যান, আবার জানি জিবরিল এরকম কোরআনের আয়াত শুনায় কিনা। ওই লালুচে গারে হেরায় আবার বারবার যান, 40 দিন পর্যন্ত গেলেন, না জিবরিল আসে না। 40 দিনের মাথায় জিবরিল আলাইহিস সালাম আবার আসলেন, আয়েশা নতুন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিল। কারণ এতদিন পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য যে মেহনত করে যাচ্ছিল মাত্র শুরু হয়েছে। তারপর আল্লাহ রসুলের ভিতরে কোরআনের যে মজা পাইয়া গেছে, সেই মজাটা আরো বেশি উপলব্ধি করার জন্য, মালিককে আরো কাছাকাছি পাওয়ার জন্য আল্লাহ রসুল অধিকাংশ রাত দাঁড়ায়া কাটায়া দিতেন আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করে, আল্লাহ পাকের কুদরতি সত্তার সামনে দাঁড়ায়া তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। এরপরে যখন আল্লাহ রসুলের সামনে দ্বিতীয় আয়াতটা আসলো, আসার পরে মূলত হযরত এখানে 2টা পয়েন্ট বলেছেন যে কিভাবে দাঈ হতে হবে। দাঈর জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ইবাদত করতেছে এরকম অনুভূতিটা তার অন্তরের ভিতরে আসতে হবে, ঠিক না? ঠিক। আরেকটা হলো আল্লাহ পাকের ইবাদতের ভিতরে ইস্তেকামত, বরাবর থাকতে হবে সব সময়। এই গুণগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জীবনে নিজের জীবনের সাথে গ্রহণ করে নিয়ে নিজের জীবনটা দাওয়াতের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। بدأ النبي صلى الله عليه وسلم دعوته في من حوله، وكانت الدعوة سرية 3 سنوات. فبدأ ببيته بخديجة رضي الله عنها، ثم بعلي بن أبي طالب رضي الله عنه، ثم بزيد بن حارثة رضي الله عنه، وكان مولى عند النبي صلى الله عليه وسلم. وعلي بن أبي طالب تربى في بيت النبوة، لأن عمه أبو طالب عم النبي صلى الله عليه وسلم كان اشتد عليه الفقر، فذهب إلى النبي إلى عمه العباس وقال: يا عم، لو ذهبنا إلى أبي طالب فأخذت ولدا وأخذت ولدا حتى نعينه على حاجة الدنيا. فلما ذهبوا إلى أبي طالب قال: دعوا لي عقيلا وخذوا ما شئتم. فأخذ النبي صلى الله عليه وسلم علي بن أبي طالب ورباه في بيت النبوة. فلما عرض عليه الإسلام قال: أشهد أن لا إله إلا الله وأنك رسول الله. ثم دعا أسامة بن زيد، ثم دعا زيد بن حارثة، وهذا حب النبي صلى الله عليه وسلم، وهو مولى عند خديجة، كان عبدا عند خديجة. فلما تزوج النبي خديجة رضي الله عنها أهدت له زيد بن حارثة، وكان يحب النبي حبا جما. وأن زيد
لما أخذه القوم وأسروه ثم ذهبوا به إلى خديجة ثم أهدته إلى النبي صلى الله عليه وسلم، أبوه حارثة بدأ يبحث عنه هو وعمه شرحبيل. فلما جاءوا إلى النبي صلى الله عليه وسلم وعلموا أنه في مكة قبل بعثة النبي قالوا: يا زيد هل تأتي مع أبيك أو عمك؟ قال: لا، أبقى مع محمد صلى الله عليه وسلم. وهذه من أخلاقه صلوات الله وسلامه عليه. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসালাতের দায়িত্ব পেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই দাওয়াত দিলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম দাওয়াত পাওয়ার পরে 3 বছর পর্যন্ত মুসলমানরা গোপনে ইবাদত করতেন। কয় বছর? প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দেওয়ার পরে তিনি মুসলিম হয়ে গেলেন। তারপরে দাওয়াত দিলেন তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি তখন কিশোর ছিলেন। যখন কিশোর থাকা অবস্থায় তার সাথে পরিচিতি ছিল এবং যেহেতু তার চাচা আবু তালেবের বাসায় তার ঘরে তিনি কাফালাত নিয়েছিলেন, সেখানে লালিত পালিত হয়েছিলেন, অতএব ওই আবু তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালোভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক দেখেছে, চরিত্র দেখেছে। যখন তাকে বললেন যে আলী, আমি তো আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম দাওয়াত প্রাপ্ত হয়েছে, আমি তো রিসালাতের দায়িত্ব পেয়েছি, আমি তোমাকে দ্বীনের ইসলামের দাওয়াত দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল করে নিলেন। এরপরে দাওয়াত দিলেন আজাদকৃত গোলাম যায়েদ ইবনে হারিসাকে। যায়েদ ইবনে হারিসার পরিচিতি কি? আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপঢৌকন হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই গোলামটা অর্পণ করলেন, হাদিয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলামটাকে আজাদ করে দিলেন। এই গোলাম ছোট্ট বালক ছিল। সে যখন হারিয়ে গেছিল শাম থেকে, কোন এক কওম তাকে আরবে মক্কায় এনে বিক্রি করে দিছিল, কিন্তু আসলে মূলত সে গোলাম ছিল না। পরবর্তীতে তার চাচা তার বাপ খোঁজাখুঁজি করার পরে খবর পেয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে তাদের ছেলেটা আছে। তাকে গিয়ে এবার সালিশি বসলো, ছেলেটাকে রাখলো মুহাম্মদ রাসূলুল্লাহ পাশে বসা। তারা বাপ চাচা বলতেছে, বাবা আমি তো বাবা, সে তোমার চাচা, আমরা তোমাকে নেওয়ার জন্য আসছি। এখন তোমার ইখতিয়ার করার বিষয়, তুমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে থাকবা? সে তোমার রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নয়। আমি তোমার বাবা, সে তোমার চাচা, চলো আমাদের সাথে চলো, কি করবা তুমি? তখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি এই মুহাম্মদ রাসূলুল্লাহকে কাছ থেকে দেখেছি, তার চরিত্রের সৌন্দর্য আমি নিজ চোখে অবলোকন করেছি, তার আখলাক মাধুর্যতা আমি নিজে কাছ থেকে উপলব্ধি করেছি। অতএব আমি আমার বাপ চাচাকে বাদ দিতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিতে পারি না। لما أول من دعا النبي صلى الله عليه وسلم من خارج بيته كان أبو بكر رضي الله عنه. يقول حبيبكم صلى الله عليه وسلم: ما دعوت أحدا إلى الإسلام إلا كانت له كبوة، أي تردد ونظر، إلا أبو بكر ما أن دعوته إلى الإسلام فأسلم. فلما دعا أبو بكر رضي الله عنه إلى الإسلام قال: أشهد أن لا إله إلا الله وأنك رسول الله. ثم بدأ أبو بكر رضي الله عنه يدعو من حوله كأنه هو النبي. ثم أسلم على يديه عبد الرحمن بن عوف وأبو عبيدة عامر بن الجراح وسعد بن أبي وقاص خال النبي صلى الله عليه وسلم. وأسلم على يديه كذلك من العشرة المبشرين عثمان بن عفان رضي الله عنه، وأسلم الأرقم بن أبي الأرقم. هؤلاء كلهم من الصحابة الكبار أسلموا في أول يوم وثاني يوم لأبي بكر في الإسلام، فتحرك أبو بكر كأنه هو النبي، حتى أن خال النبي صلى الله عليه وسلم سعد بن أبي وقاص لم يؤمن على يد النبي بل آمن على يد أبي بكر، ولذلك حمل هم الدعوة أبو بكر وانطلق بها حتى أسلم على يديه ما يقارب 10 من الرجال. ما شاء الله.
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রী, নিজের চাচাতো ভাই, নিজের আযাদকৃত গোলামকে দাওয়াত দেওয়ার পরে আহলে বাইতের বাহিরে সর্বপ্রথম দাওয়াত দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অন্যদেরকে ঈমানের দাওয়াত দিলে কিছুটা চিন্তা করতে হয়েছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাওয়াত দিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা চিন্তায় বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং যেদিন থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন সেদিন থেকে তার ফিকিরটা ছিল নববী ফিকির। কিবার সাহাবায়ে কেরাম তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে। আব্দুর রহমান ইবনে আউফের মতো, সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর রাসূলের মামা ছিলেন তার মতো লোক, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ইসলাম প্রথম গ্রহণ করেছিলাম আবু বকরের হাত ধরে। কেন? আমি তার ভিতরে দ্বীনের যে ফিকির দেখতে পেলাম, যে পিপাসা দেখতে পেলাম, যে পেরেশানি দেখতে পেলাম, মনে হয় যে খোদ সে নিজেই নবী, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব পাঠাইছে। রাসূলের হাতে বায়াত গ্রহণ করার পরে ওই রিসালাতের দায়িত্বটা নিজের ভিতরে এভাবে নিয়ে নিয়েছিলেন, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। بدأ النبي دعوته السرية 3 سنوات، ثم بعد ذلك جهر بالدعوة، أمره الله عز وجل أنه يجهر بالدعوة. لما صعد على جبل الصفا وبدأ ينادي وصباحاه وصباحاه، كلمة نذير عند العرب أي أقبلوا حتى أتكلم. وهو أعلى الجبل بدأ الناس يتوافدون على جبل الصفا حتى وقفوا جميعا تحت النبي صلى الله عليه وسلم تحت الجبل، فقال لو أخبرتكم أن خيلا تخرج من خلف هذا الجبل أكنتم مصدقين؟ قالوا ما جربنا عليك كذبا قط. فقال إني نذير لكم بين يدي عذاب شديد. فوقف عمه أبو لهب فقال تبت لك، تبت يداك لهذا جمعتنا، أو تبا لك لهذا جمعتنا. فأنزل الله عز وجل تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. 3 বছর উপরে ইসলাম পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো নবী এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে ওয়া সাবাহা, আমরা যেরকম বলি এই ভাই শুনেন, বলি না এই আপনারা চুপ করেন, এই অ্যাটেনশন প্লিজ, ইংরেজি ওয়ালারা বলে এরকম সবাইকে তাহযীর করলেন, এই শুনো গুরুত্বপূর্ণ কথা। ওয়া সাবাহা, যখন এই কথা বললেন তখন মানুষ মনে করলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চায়। মক্কাবাসী একত্রিত হয়ে গেল সাফা পাহাড়ের আশেপাশে। এরপর আল্লাহ রাসূল বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে সাফার অপর প্রান্ত থেকে সুসজ্জিত ঘোড় সাওয়ার কোন বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য আসছে, তোমরা কি বিশ্বাস করবে? তখনকার যুগে আরবের উপরে তলোয়ার ধরবে এরকম সাহস কারো ছিল না। যুদ্ধবিদ্যায় তারা এত বেশি পরাক্রমশালী ছিল, তখন তারা বলল আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে এরকম সাহস কারো নাই। তারপরেও তুমি মুহাম্মদ যেহেতু বলেছো, কারণ জাররাবনাকা মিরারান, আমরা তোমাকে বারবার পরীক্ষা করেছি, তোমার ভিতরে কোনো কিযব মিথ্যা পাই নাই, যেহেতু তুমি মুহাম্মদ বলছো তাই আমরা বিশ্বাস করে নিলাম। আল্লাহ রাসূল বললেন তোমরা যেহেতু আমার কথাটা বিশ্বাস করলে, আমি তোমাদেরকে বলছি ভবিষ্যতের জন্য সতর্ক হও, কারণ তোমরা যেভাবে মূর্তি পূজা করো, আল্লাহর সাথে শিরক করো, ভবিষ্যতে তোমাদের জন্য আখিরাতে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব অপেক্ষা করছে। এরপর আল্লাহ রাসূল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই সমস্বরে সমর্থন দাও যে আমাদের একমাত্র ইলাহ হলেন আল্লাহ, তাহলে তোমরা সেই কিয়ামতের দিন কামিয়াব হয়ে যেতে পারবে। এই কথা যখন বললেন তখন
সত্য কথা বললে অনেক সময় অনেকে বেজার হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে বলল তোমার মধ্যে কোনো মিথ্যা পাই নাই, এদের চেহারা বিগড়ে গেল। একদিন আগেও যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে সাদিক সদুক আমিন বলে খেতাব দিয়ে আল্লাহ রাসূলকে ডাকতো, এই লোকগুলোর চেহারা পরিবর্তন হয়ে গেল। আবু লাহাব দাঁড়ায় বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, ধ্বংস হ মুহাম্মদ। বলেন নাউযুবিল্লাহ। এসব ফালতু কথার জন্য তুই আমাদেরকে এখানে একত্রিত করেছিস? সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন কার? নিজের দিকের না আল্লাহর দিকের? এখানে দাওয়াত যারা দেয় দায়ীদের জন্য একটা বিশাল বড় হিকমা। আল্লাহ বলেন সর্বপ্রথম দাওয়াত যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছিল, আর সর্বপ্রথম দায়ীর বিরুদ্ধে যে প্রটেস্ট করেছিল, আমি সেদিন দায়ীর পক্ষে কোরআনের সূরা অবতীর্ণ করে দিয়েছিলাম। বুঝেন নাই মনে কথাটা? তুমি একা থাকতে পারো, তোমার পক্ষে আল্লাহ আছে, তুমি শক্তিশালী সবার থেকে বেশি। যখন আবু লাহাব বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাআতানা, এজন্যই কি একত্রিত করলো? তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, মুহাম্মদ ধ্বংস হবে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হবে আবু লাহাব। কার পক্ষে কথা বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বললেন। তিনি একা, সাথে সামান্য কিছু সাহাবায়ে কেরাম, ওরা দলের পর দল, হাজার হাজার মানুষ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দায়ীর পক্ষে, রাসূলের পক্ষে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ ধ্বংস হবে না। لذلك كل من سار على نهج النبي صلى الله عليه وسلم له الفلاح، وكل من عادى دعوة النبي صلى الله عليه وسلم وقال لها تبا لهذه تبت يدا أبي لهب وتب، وكل من سار على نهج أبي لهب। হযরত বলছেন যে এখান থেকে যে শিক্ষাটা পাওয়া গেছে, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের দাওয়াতের মুখালাফত করবে, বিরুদ্ধাচারণ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা পৃথিবী মানচিত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেদিন দাওয়াত দিয়েছিলেন, তার বিরোধিতাকারীদের যে ফয়সালা, কিয়ামত পর্যন্ত দায়ীদের বিরোধিতা যারা করবে তাদের জন্য সেই একই ফয়সালা। যারা দায়ীর বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য ঘোষণা করলাম তারা ধ্বংস হবে, আমার দায়ী ধ্বংস হবে না। এই নাহাজটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখতে পারবেন, এই সামর্থ্য আল্লাহ তাআলার আছে কিনা? অতএব আপনারা দায়ীদের বিরোধিতা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পাওয়া দিতে। بدأ كفار قريش بإيذاء الصحابة رضوان الله عليهم، وما استطاعوا أن يؤذوا حبيبكم صلى الله عليه وسلم في بادئ دعوته، لأن له قبيلة يأوي إليها ويدافعون عنه صلى الله عليه وسلم. انقسمت قبيلة النبي إلى قسمين: قسم برئاسة أبي لهب يعادي النبي صلى الله عليه وسلم ويقول أوقفوا هذا الرجل لأنه سيعادي الأرض كلها، وقسم مع أبي طالب يقول نقف معك يا محمد حتى لو انقلبت هذه الأرض كلها ضدك، مع أن أبي طالب لم يسلم ومع ذلك وقف مدافعا عن النبي صلى الله عليه وسلم طيلة حياته. ثم بعد ذلك بدأ النبي في دعوته، وانطلق صلى الله عليه وسلم وقال لعمه أبي طالب: والله يا عم لو وضعوا الشمس في يميني والقمر في يساري على أن أترك هذا الأمر والله ما تركته أبدا. وبدأ صلوات الله وسلامه عليه في دعوته مع شدة إيذاء قريش لأصحابه رضوان الله عليهم، ثم اشتد الأمر عليه صلى الله عليه وسلم بالإيذاء باللسان، ثم بإيذاء دعوته، ثم بإيذاء جسده صلى الله عليه وسلم. فكان من أمر خباب بن الأرت رضي الله عنه أنه كان جالس في خلافة عمر بجوار عمر رضي الله عنه، وقال عمر بن الخطاب لخباب: والله ما كان في الإسلام أحد أشد تعذيبا من أمره إلا كبلال بن رباح، كانوا يأخذون الحبل في عنقه ويرسلونه للصبيان يجرونه جرا في مكة، وكان يأخذه ويرميه في رمضاء مكة ويجعله على ذلك الرمضاء ويضع الصخرة العظيمة على صدره ويقول: والله لا أدعك حتى تترك دين محمد. وبلال رضي الله عنه لا يزيد على قوله أحد 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 أحد. ثم قال له خباب: والله ما كان من كفار قريش علي أشد
ثم كشف خباب عن ظهره فإذا آثار الجمر على ظهره رضي الله عنه كانوا يرمون الجمر ثم يجعلون هذا الجمر في شدة حرارته وما يطفئه إلا ظهر خباب. আল্লাহ রাসূলের এই মিশনটা খুব সহজ ছিল, তাই না? পুরা মক্কা আল্লাহ রাসূলের বিরুদ্ধে ছিল, গুটি কয়েক সাহাবী আল্লাহ রাসূলের পক্ষে ছিল। আবু লাহাব, আবু জেহেলরা বিশাল বড় দল পাকাইলো আল্লাহ রাসূলকে কিভাবে ঠেকানো যায়। এদিকে আবু তালেব যদিও মুসলমান ছিলেন না, তারপর আল্লাহ রাসূলের সহযোগিতার জন্য চেষ্টা করতেন। এমন কষ্ট ছিল, শুধু মুখ দ্বারা গালিগালাজ করত, বিষয়টা এরকম নয়, আল্লাহ রাসূলকে শারীরিকভাবেও তারা কষ্ট দিয়েছে। পদে পদে আল্লাহ রাসূলের প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করেছিল। হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বসা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইসলামের যুগে সবচেয়ে বেশি কষ্ট করেছিল বেলাল ইবনে রাবাহ। কিভাবে? বলে যে একটু ছিল গোলাম, শুধুমাত্র ঈমান ছড়ানোর জন্য উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখা, তার উপরে আবার গরম পাথর চাপা দিয়া তাকে মারধর করা হইতো যে বল তুই আল্লাহর উপরে ঈমান থেকে আবার ফিরে আসছ, ঈমান ছেড়ে দিয়েছ। তারপরেও শত কষ্ট সহ্য করেও বেলালের মুখ থেকে বের হয়েছিল আহাদ 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 আহাদ। এ কথা বলার পরে খাব্বাব ইবনে আরত চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, আমিও কম কষ্ট সহ্য করিনি। তিনি লোহার কাজ করতেন, তিনি পিঠের কাপড়টা উঠাইয়া দিয়া দেখালেন, ইসলামের জন্য আমিও কষ্ট করেছি। দেখলেন পিঠের ভিতরে এত গভীর গভীর দাগ পড়ে আছে, আঙ্গুল ঢুকে যায়। লোহার কাজ করতেন, যখন তিনি লোহা গরম করতে থাকতেন তখন কাফেরগুলো এসে বলতো, তুই ঈমান ছাইড়া দে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছু ছাইড়া দে, না হলে তোকে মেরে ফেলবো। এই কথা বলে গরম লোহা পিঠের উপরে জোর করে চেপে ধরে রাখতো। তারপরেও খাব্বাব ইবনে আরত ঈমান ছাড়েন নাই, আল্লাহর উপরে বিশ্বাস ছাড়েন নাই। এই অবস্থা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কেঁদে দিয়েছিলেন। ইসলামের জন্য তারা এরকম কষ্ট করেছিলেন, খোদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। اشتد العداء على النبي صلى الله عليه وسلم في جسده وماله وأصحابه، لكن صبر حبيبكم صلى الله عليه وسلم حتى بلغت دعوته إلينا. والآن 1.5 مليار مسلم على ظهر البسيطة كلهم يذكرون اسم محمد صلى الله عليه وسلم، وهذا والله لهي المعجزة الكبرى لحبيبكم صلوات الله وسلامه عليه، أن تبقى محبته في قلوبنا واتباع سنته إلى يومنا هذا باقية 1441 سنة، ومع ذلك دعوته تظل باقية ودفاع الناس عنها ما ظل باقي. وحتى إذا اشتد أعداء الإسلام على هذا الدين تجد الإسلام في ازدياد وفي قوة. فلذلك أثبتوا واصبروا وصابروا وادعوا ربكم وادعوا الناس إلى هذا الدين العظيم، وادعوه إلى سنة حبيبكم صلى الله عليه وسلم، فوالله ثم والله لهو الشرف العظيم. ويوم القيامة إذا أتينا إلى أرض المحشر ثم نصب الحوض حوض الكوثر، ثم أتى حبيبكم صلى الله عليه وسلم على الحوض، وإذا الملائكة تقف حول الحوض تذود بعض أتباع النبي صلى الله عليه وسلم، والنبي يعرفنا من الوضوء لأنها خاصة لأمته صلى الله عليه وسلم، الآثار الوضوء التي تأتي في الجباه وفي الأيدي. ثم بعد ذلك تذود الملائكة بعض الناس، فيقول النبي صلى الله عليه وسلم للملائكة أمتي أمتي هذه من أمتي، فيقولون سحقا سحقا بعدا بعدا لا تدري ماذا أحدثوا أو غيروا من بعدك. فلذلك لا بد من الثبات على هذا الدين. হযরত বয়ান শেষের দিকে বলতেছেন যে এই যে আজকে 1450 বছর পরে আমাদের পর্যন্ত ইসলাম আসছে, দিন আসছে, এমনি এমনিতে আসে নাই, সাহাবায়ে কেরামের কুরবানির ফসল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্লান্ত পরিশ্রমের ফসল। এই ইখলাসের সাথে তারা দাওয়াত দিয়েছিলেন বিদায় 1450 বছর পরেও এখন শত শত হাজার হাজার কোটি কোটি মুসলমান পাওয়া যায়। এটা এমনি হয় নাই, তাদের কষ্টের বদৌলতে,
যার কারণে 1450 বছর পরেও ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে নারে তাকবীর আল্লাহু আকবার দেওয়ার মতো কোটি জবান ময়দানে নেমে পড়ে কি না? আল্লাহ রাসূলের সেই মিশনটা 1450 বছর পর্যন্ত আছে এবং ইনশাআল্লাহ মুসলমানদের মেহনতে অক্লান্ত পরিশ্রমে কিয়ামত পর্যন্ত এই মিশন জারি থাকবে। যার কারণে আমাদের মুসলমানদের জন্য প্রয়োজন এই ঈমানের উপরে বরকরার থাকা, মজবুত থাকা, শত বাধা বিপত্তি আসার পরও ঈমান ছাড়া না হওয়া। মেহনতের ফসল যেটা আমাদের পর্যন্ত আসছে, এই ঈমানের উপরে অটল থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শগুলো আমাদেরকে দিয়েছেন, সেই আদর্শগুলো আমরা নিজেদের ভিতরে গ্রহণ করে নেব আনন্দ চিত্তে। এবং এগুলা করলে কি হবে? আমরা মরার পরে কিয়ামতের দিন আমরা যখন একসাথ হব, আমরা আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারব। চান না? কে চান হাউজে কাউসারের পানি পান করতে? আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। তবে কথা আছে, সেদিন কিছু লোককে ফেরেশতারা ভাগায় দিতে চাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে বলবেন, হাযা মিন উম্মতি, হাযা মিন উম্মতি। যখন কপালে ওযুর দাগ দেখবেন, হাতে ওযুর দাগ, নামাজের দাগ দেখবেন, তখন বলবেন এটা আমার উম্মত, এটা আমার উম্মত। তখন ফেরেশতারা বলবেন, না এটা আপনার উম্মত ঠিক আছে, দাবিতে ছিল, কিন্তু আপনার পরে এই দিন পরিবর্তনের জন্য সহযোগী ছিল। তার মানে নতুনত্ব বেদাত সৃষ্টি করেছিল দ্বীনের ভিতরে। বেদাত থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ختاما لذلك وصيتي حتى نلتقي في الجنة. وصيتي قل وصيتي حتى نلتقي في الجنة. হযরত যেটা বলতেছেন, আমার শেষ আরজ, আজকে যেরকম আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা জান্নাতে এরকম একত্রিত হতে চাই কিনা? আমরা জান্নাতে একত্রিত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে এভাবে একত্রিত হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন। اولا يحافظوا على الفرائض سريعا يعني সর্বপ্রথম সমস্ত ফরআইজগুলা আমরা খুব ইহতিমামের সাথে পালন করতে হবে। পারবো তো? ان شاء الله نترك المحرمات. হ্যাঁ, যত হারাম কাজ আছে এগুলার কাছেও যাব না। পারবো? نزيد من النوافل. নফল ইবাদতগুলা বেশি বেশি করব। পারবো? ركعة الوتر ما نتركها لا في سفر ولا في حضر. এশার নামাজের যে ভিতর নামাজ আছে, এশার নামাজের পরে এই ভিতর কখনো ছাড়বো? সব সময় পড়বো? تمام. بعدين نغرس نخلة سبحان الله وبحمده হ্যাঁ, في الجنة. যখন আমরা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ব, তখন আমাদের জন্য খেজুর গাছ জান্নাতে হবে। খেজুর গাছের বাগানটা জান্নাতে সাজাইতে চাই কি না? ثم بعد ذلك لا حول ولا قوة إلا بالله كنز من كنوز الجنة. এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা হলো জান্নাতের চাবি, জান্নাতের কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার। হ্যাঁ, ختاما نبني بيت في الجنة. نبني بيت في الجنة. হ্যাঁ। এরপরে শেষে বলতেছেন যে আমরা এই সমস্ত আমলগুলা করে ঘরের যেরকম নাকি এক একটা কি হয়, এক একটা সাইড আমরা আস্তে আস্তে করে রেডি করি, প্রত্যেক আমলগুলা করে সর্বশেষ আমরা জান্নাতে আমাদের জন্য ঘরটা বানায় নেব, বাড়িটা বানায় নেব। إما نقرأ قل هو الله أحد 10 مرات. যখন আমরা 10 বার কুল আল্লাহ সূরা পড়ব, يبني بيت في الجنة. জান্নাতে একটা বাড়ি হবে। أو نصلي 12 ركعة في اليوم والليلة. এবং আমরা 12 রাকাত নামাজ প্রতিদিন রাতে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন। أيوة 2 قبل الفجر. 2 রাকাত হলো ফজরের আগে, 4 قبل الظهر. এরপরে যোহরের আগে 4 রাকাত সুন্নাত, 2 بعد الظهر. এরপরে যোহরের পরে 2 রাকাত সুন্নাত, 2 بعد المغرب. 2 রাকাত মাগরিবের পরে সুন্নাত, 2 بعد العشاء. 2 রাকাত ইশার পরে সুন্নাত। بيت في الجنة. এগুলা পড়লে জান্নাতে আমাদের জন্য বাড়ি রেডি হবে। চাই তো, সবাই চাই তো বাড়ি। قل لهم الآن بنينا بيت وغرسنا نخلة وأخذنا كنز من كنوز الجنة. এরপর উনি বলতেছেন, এখন আমরা এই কাজগুলা করার জন্য ওয়াদা কারা কারা করছি? সবাই করলাম। আলহামদুলিল্লাহ, এখন আমাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে, আমাদের জন্য খেজুরের বাগান হয়ে গেছে, আমাদের জন্য নাজ নিয়ামতের ভান্ডার সেখানে তৈরি হয়ে গেছে। سبحانك اللهم وبحمدك. هذه كلام عشان هو لسه باقي خلاص.
سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك جزاكم الله خلاص نمشي السلام عليكم সম্মানিত হাজিরিন বসেন।